হ্যাঁ তনু, জ্যাসমিনই তোমাকে আগুনে পোড়াতে চেয়েছিল। না 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 না, এরকম এরকম হতে পারে না বীর। ও এরকম কি করে করতে পারে? তো তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। বোন হয় ও আমার, ও আমাকে পুড়িয়ে কি করে মারতে পারে? ও তোমাকে আগুনের ভয় দেখিয়ে পুনরায় অসুস্থ করতে চেয়েছিল। ও তোমাকে অসুস্থ করতে চেয়েছিল কারণ আমি যাতে তোমায় মেন্টাল অ্যাসাইলামে ছেড়ে আসি আর ও আমাকে বিয়ে করতে পারে। এরকম এরকম কি করে হতে পারে? তুমি তো বলেছিলে বীর যে প্রথমবার যখন আমি আগুনে পুড়ে যাচ্ছিলাম জ্যাসমিন আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। তো তাহলে কি মিথ্যে ছিল সেটা? না তনু, সেটা সত্যি, কিন্তু এখনকার ব্যাপারটা আলাদা। বীর, আমার আমার নিজের বোন জ্যাসমিন, ও আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। আর যদি আমি সত্যি পুড়ে যেতাম তখন? এটা শোনো, তারপর তুমি নিজেই বুঝতে পারবে। হ্যাঁ, আমি নিয়ে এসেছিলাম তনুকে, আর আগুনও আমি লাগিয়েছিলাম, কারণ আমি সহ্য করতে পারছিলাম না বীর। ও আবার তোমার জীবনে ফিরে এসেছিল। তুমি ওকে এত ইম্পর্টেন্স দিচ্ছিলে, এত ভালোবাসছিলে, এত কেয়ার করছিলে, সহ্য করতে পারছিলাম না আমি। সেই জন্য আমি নিজে ওকে এখানে নিয়ে এসেছি, যাতে ওকে আমি পুড়িয়ে মারতে পারি কিংবা ওকে একেবারে অসুস্থ করে দিতে পারি। বুঝতে পেরেছো তুমি? কেউ কাউকে এতটা ঘৃণা কি করে করতে পারে বীর? তা নিজের দিদিকে। আমি ওর সাথে কি ভুল করেছি যে ও আমাকে এতটা ঘৃণা করে? আমি তোকে ভালোবেসেছি সব সময়। আমি জানি তনু, আমি জানি। আর যদিও তোমাকে ঘৃণা করে তার মানে এটা নয় যে তোমার মধ্যে কোনো দোষ আছে। এটার মানে হলো দোষ ওর চিন্তাধারায় দোষ আছে। তনু নিজের খুশি আর স্বার্থ ছাড়া অন্য কিছু দেখতে পারে না, না কোনো মানুষ, না তার কোনো ইমোশন। ও কিছু পেতে চাইলে ওর পাওয়ার ইচ্ছেতে এতটা জেদি হয়ে যায় যে ও যা খুশি তাই করতে পারে। ও কাউকে খুশি দেখতে পারে না, কারোর খুশি সহ্য করতে পারে না। জ্যাসমিন কি এখনো তোমাকে ভালোবাসে? না, যদি ভালোবেসেও থাকে তাহলেও ভালো মতো জানে যে আমি ওকে কতটা ঘৃণা করি, স্পেশালি তখন যখন আমি জানি যে ও তোমাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। তনু, আমি জ্যাসমিনকে আমাদের সবার জীবন থেকে দূরে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের খেলা দেখো, তুমি ওকে ফিরিয়ে নিয়ে এলে। তুই আর কোনো জেদ করবি না, চুপচাপ আমার সাথে বাড়ি যাবি। ও সেই রাতে আমার ভয় হাইওয়েতে পালিয়ে বেড়াচ্ছিল যখন তুমি ওকে নিয়ে এলে। আর তারপর তোমার ইমোশন, তোমার মা না হতে পাওয়ার যন্ত্রণাকে হাতিয়ার করে ও এই বাড়িতে চলে এলো। এই সব কিছু আমার সামনে ঘটছিল, কিন্তু আমি চুপ ছিলাম। তার কারণ আমি এইটা জানতাম যে অ্যাটলিস্ট ও যদি আমার চোখের সামনে থাকে তাহলে ওর সবকটা চাল তো আমি দেখতে পারবো। আর আমি জ্যাসমিনকে ততদিন পর্যন্ত সহ্য করব যতদিন অমৃতের সন্তান না জন্ম নেয়, কারণ এই বাড়ির উত্তরসূরি, আমার ভাইয়ের শেষ সম্বল। কিন্তু ভাগ্যের খেলা দেখো, তুমি ওকে ফিরিয়ে নিয়ে এলে। তুই আর কোনো জেদ করবি না, চুপচাপ আমার সাথে বাড়ি যাবি। ও সেই রাতে আমার ভয় হাইওয়েতে পালিয়ে বেড়াচ্ছিল যখন তুমি ওকে নিয়ে এলে। আর তারপর তোমার ইমোশন, তোমার মা না হতে পাওয়ার যন্ত্রণাকে হাতিয়ার করে ও এই বাড়িতে চলে এলো। এই সব কিছু আমার সামনে ঘটছিল, কিন্তু আমি চুপ ছিলাম। তার কারণ আমি এইটা জানতাম যে
অ্যাটলিস্ট ও যদি আমার চোখের সামনে থাকে তাহলে ওর সবকটা চাল তো আমি দেখতে পারবো। আর আমি জ্যাসমিনকে ততদিন পর্যন্ত সহ্য করব যতদিন অমৃতের সন্তান না জন্ম নেয়, কারণ এই বাড়ির উত্তরসূরি, আমার ভাইয়ের শেষ সম্বল। জ্যাসমিনের এই বাড়িতে থাকার একমাত্র কারণ শুধু এবং শুধু মায়ের বাচ্চাটার প্রতি টানের জন্য। তার কারণ আমি চাই না যে আমার ভাইয়ের শেষ সম্বল এই বাড়ি থেকে দূরে চলে যাক। আমার সবসময় মনে হতো বীর যে জ্যাসমিন বদলে যাবে, আজ নয়তো কাল ও ঠিক শুধরে যাবে, কিন্তু না। অনেক হয়েছে, কিন্তু আর না। এবার আমি আর ব্যবহৃত হব না। আমি ভালো করে বুঝতে পারছি ও ইচ্ছে করে সবার সামনে আমাকে ভুল প্রুফ করার চেষ্টা করছে। এটা দেখাতে চাইছে আমি সব ভুলে যাই। তাহলে ঠিক আছে, এবার ওর যা করার ও করুক, আর এখন আমার যা করার সেটা আমি করব। আমি এটা একদমই ভুলবো না যে ও প্রেগনেন্ট, অমৃতের সন্তানের মা হতে চলেছে। ওই সন্তানের কোনো ক্ষতি হতে দেব না, কোনোভাবেই। এই সন্তানের সাথে ওর কোনো সম্পর্ক নেই। ও শুধুমাত্র আমাকে হারাতে চায়। তাহলে ঠিক আছে, এবার এই লড়াইটা শুধু আমাদের দুই বোনের, আর এটা লড়বও আমরা, যাতে আমাদের দুই পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। আর না এই বাচ্চাটার কোনো ক্ষতি হবে। কিন্তু হ্যাঁ, এইবার আমি জ্যাসমিনকে জিততে দেব না। তনুমা, বীর কোথায়? আমি তোদের দুজনকে দই চিনি খাওয়াতে চাই। দীপ বলছিল যে তোরা দুজন বড় কিছু করবি, বলছিল যে ওরা এমন কিছু করবে যে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠাম্মি, এমনটাই ভেবে নাও। কারণ অন্যায়কে খুব বেশি দিন ধরে সহ্য করলে যে অন্যায় করে সে অন্যায়টাকেই ঠিক মনে করতে শুরু করে, আর যে সহ্য করে সে শুধু বোকা হয়ে যায়। তাই আমি আর বীর ডিসাইড করেছি যে আমরা আর কোনো অন্যায় সহ্য করব না, বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ঠিক বলেছিস মা, আমি জানি তোরা দুজন মিলে সব ঠিক করে দিবি, অমরজিৎকে উচিত শিক্ষা দিবি। নে দই চিনি খা। স্যার, অর্ডার। একটু জোরে বলুন, আমি কানে কম শুনি। স্যার, অর্ডার। কোনো কিছু ঝাল ঝাল, গরম গরম, একটু লঙ্কা লেবু দিয়ে এরকম কিছু পাওয়া যায় এখানে? ম্যাডাম, আপনাকেই জিজ্ঞেস করছি। এটা একটা কফি শপ, কোনো সিঙ্গাড়ার দোকান নয়। আর যদি খেতে হয় তাহলে এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যা। তাড়াতাড়ি ওয়ান কফি প্লিজ। আমার অবৈধ শালাবাবু খুব স্টাইল মেরেছে দেখছি, খুব হিরোগিরি ফলাচ্ছিস। হ্যাঁ, ব্যাপারটা কি? আজ তুই মুখে না নিয়েই আমার প্রিয় তনু ডার্লিং, মানে আমার মিষ্টি ফুলটুসিটাকে তোর সঙ্গে দেখছি না যে? তুই আমাকে যতই উস্কাবার চেষ্টা কর, আমি আজকে তনুকে কথা দিয়ে এসেছি যে আমি মুখ দিয়ে কথা বলবো, হাত দিয়ে নয়। পৃথিবীর সবাই মুখ দিয়েই কথা বলে, বউয়ের চামচা। তোর মতো কিছু পাঞ্চিং ব্যাগও পাওয়া যায়। আচ্ছা,
ঘটনাটা হচ্ছে যার বউ এত হট না, সেই বর তো বউয়ের কথা শুনবেই। কথা শোন আমার, হ্যাঁ, আমাকেও একবার চান্স দে, আমিও ভরপুর সেবা করব এরকম হট শালা বউয়ের। তোর বউকে দেখার পর থেকে জানিস আমার রাতের ঘুম উড়ে গেছে। ঘুম উড়ে যাওয়ার কষ্ট বুঝিস তো নিশ্চয়ই, হ্যাঁ? এমন ছ্যাঁকা লাগে না। সাবধানে থাকিস, আমার বউ একবার রাগলে পরে দাবানল লাগিয়ে দেয়। সেই আগুনেই তো পুড়তে চাই আমি। ওহো, তনু, কি হলো রে? দরজাটা হঠাৎ করে বন্ধ করে দিলি কেন তুই? তনু, এ এ না 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 না, ছাড় ছাড় তনু, তো এ কি করছিস তুই? কি করতে চাইছিস? আগুন লাগাতে চাইছি। বল, লাগাবো? লাগাবো আগুন, যেমন তুই লাগিয়েছিলিস গোডাউনে আমাকে আটকে রেখে। বল, লাগাবো আগুন? চিৎকার করার চেষ্টা করবি না, কারণ তাহলে তোকে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। সব জেনে গেছি আমি তোর ব্যাপারে। বীর আমাকে তোর সব সত্যি, সব কথা জানিয়ে দিয়েছে। বাহ, ফাইনালি 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 তুই ভাবতেও পারবি না এটা বলে তুই আমাকে কি যে শান্তি দিলি। উফ, আমি তো ফ্রি হয়ে গেলাম, বেঁচে গেলাম এই রোজ রোজের জঘন্য নাটক থেকে। আরে আমার তোর জন্য একটু চিন্তা হতো না, কিন্তু তাও সবাইকে দেখাতে হতো যে আমি তোকে নিয়ে কত চিন্তা করি। এবার আমি খুলে নিঃশ্বাস নিতে পারবো। না হলে কিছু করার আগে আমাকে 10 বার ভাবতে হতো যে তনু আবার জানতে না পেরে যায় যে আমি সেই আগের জ্যাসমিনই আছি। খুলে নিঃশ্বাস তো আমিও নিতে পারছি জ্যাসমিন, তোকে নিয়ে আর কোনো ধোঁয়াশাই নেই। কিন্তু হ্যাঁ, অবাক হচ্ছি আমি এটা দেখে যে তোর নিজের কাজ নিয়ে কোনো আফসোস নেই। আফসোস? হ্যালো, জ্যাসমিন না আফসোস করার জন্য জন্মায়নি। আর সব থেকে মেইন কথা হলো যে আমার এখন যাই আসে না, যে যা খুশি করুক, আমার যেটা করার আমি সেটাই করব। এটা তো তুইও জানিস, তাই না? তবে সত্যি কথা বলতে আমি খুব কষ্ট পেয়েছিলাম যেদিন জানতে পেরেছিলাম না যে তুই আর এই পৃথিবীতেই নেই। কিন্তু দুঃখের থেকে অনেক বেশি খুশি হয়েছিলাম এটা জানার পর যে ফাইনালি বীর আর আমার রাস্তাটা ক্লিয়ার। তুই জানিস আমরা কত খুশি ছিলাম, আমাদের আশীর্বাদ হয়ে গেছিল, 2 দিন বাদে বিয়ে ছিল, বাড়ির লোকেরা রাজি ছিল, বীর রাজি ছিল, কিন্তু আবার তুই অপয়া মুখটা নিয়ে আমাদের মাঝখানে চলে এলি। আর বীর তো এরকম চোখের নিমেষে রং বদলে ফেললো। আর তোর মনে হয়েছিল বীর তোর জন্য হ্যাঁ বলেছে? ও তোকে বিয়ে করতে চেয়েছিল না জ্যাসমিন। বীরকে সবাই ব্ল্যাকমেল করেছিল, আর সবাইকে তুই বাধ্য করেছিলিস নিজের বাচ্চাকে কাজে লাগিয়ে। হ্যাঁ জানি তো। আর এটা জানা সত্ত্বেও যে বীর তোকে ভালোবাসে না, তুই ওকে বিয়ে করতে চেয়েছিলিস। আরে ভুল, একদম ভুল। আমি বীরকে কোনোদিনও পেতে চাইনি, আর আজও চাই না। আমি শুধু সিং পরিবারে এন্ট্রি নিতে চেয়েছিলাম, কারণ সিং পরিবারে আমার